আন্দোলনে চোখে আঘাত লেগে ৮০০ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে। কারো এক চোখ, কারো বা দুই চোখই ছররা গুলির আঘাতে দেখতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। অনেকে চাইলেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সুযোগ। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। চোখে আঘাত পেয়েছিলাম, ব্রেনটাও হালকা আঘাত লাগছিল, সেই জন্য চিকিৎসা নিতে হালকা দেরি হয়। তারপরে ওইখান থেকে রেফার করে আমাদেরকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে। যে চোখের আলোয় আবু সাঈদের দেখার কথা ছিল নতুন স্বাধীনতার সূর্যোদয়, সে চোখে এখন অনাবিশার অন্ধকার। আবু সাঈদের মতো রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অনেকেই আছেন চোখের আলো ফিরে পাবে কি পাবে না এই অনিশ্চয়তায়। যে বয়সে আমার বাবা মা আমাকে আমি আমার বাবা মাকে দেখা করে, সে বয়সে তা আমাকে দেখতেছে, এটা খুবই কষ্ট লাগে আর কি। একটা অঙ্গ গেছে, ঠিক আছে, আমি এটা দিয়ে সান্ত্বনা থাকি যে আমার বঙ্গুতে যেগুলো ভাই আছে তাদের কন্ডিশন আরও খারাপ। চোখে যখন গুলি লাগছে তখন ফট করে চোখে দিয়ে কি জানি বের হইতেছে। 5 তারিখে হামলায় আমার চোখি বাম চোখি একটা বাড়ি দেয়, বাড়ি দিলে এই চোখের পাপড়ি কেটে মনিতে যে লাগে মনি থেতলে যায়। আমি অজ্ঞান হয়ে গেলে বাগেরহাট সদর হাসপাতালে আমাকে ভর্তি করে। পুলিশে আমাকে গুলি করেন, তো আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। ইউনিভার্সিটির ছাত্ররা আমাকে অ্যাম্বুলেন্স করে এই ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেন। হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০০রও বেশি। এর মধ্যে যারা চিকিৎসাধীন আছেন তাদের চোখের আলো ফিরে পাবে কি পাবে না এই নিয়ে অনিশ্চয়তা আছে বলেও জানান হাসপাতালটির পরিচালক। চোখে প্রদাহ, ইনফেকশন এগুলো কমে যাওয়ার পরে দ্বিতীয় ধাপের সার্জারিগুলো আমরা বিবেচনায় নিয়ে এসে আমাদের যে বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে ওনাদের পরামর্শ মোতাবেক প্রায় 200 জনের আমরা দ্বিতীয় ধাপে অপারেশন করি এবং এই অপারেশনগুলো এখনও চলমান আছে। এর মধ্যে আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের বিশেষজ্ঞ টিম। তবে আহতদের দাবি উন্নত চিকিৎসার জন্য তাদের যেন দেশের বাহিরে পাঠানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।